নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডক্টর লাইফ চ্যানেলে। আপনাদের সাথে রয়েছি আমি নিমহান। আজকালকার জীবনে দ্রুত মানসিক চাপ, অ্যাংজাইটি, টেনশন, রিলেশনশিপের প্রবলেম, ফ্যামিলিতে প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম এসব বেড়েই চলেছে, যার ফলে বেড়ে চলেছে মেন্টাল ইলনেস। মেন্টাল ইলনেস যেটা মানুষের মধ্যে আজকাল খুবই কমন, তার তুলনায় ডাক্তার অনেক কম। কিন্তু ভাগ্যক্রমে আমরা আজকে পেয়ে গিয়েছি ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জি, এমডি সাইকিয়াট্রি অফ নিমহ্যান্স হসপিটাল, ব্যাঙ্গালোর। নমস্কার ডাক্তার বাবু। নমস্কার। আমি আই এম ভেরি মাচ গ্ল্যাড যে আজকে আপনাদের অমূল্য সময় এখানে এসছেন সন্ধ্যেবেলা to discuss one of the major problems which the society is facing now. আমরা নরমালি অ্যাজ আ নর্মাল পারসন হিসেবে জানি যে মেন্টাল হেলথ বা মেন্টাল ডিজিজ বলতে নরমালি সব লোকজন শুধু একটাই ডিজিজের নাম জানে, দ্যাট ইজ ডিপ্রেশন। এছাড়াও কি কোনো অন্য কোনো রোগ যেটা মেন্টাল হেলথকে এফেক্ট করে বা এরকম টার্মস আছে ডিপ্রেশন ছাড়াও যেটা আমরা মেন্টাল ডিজিজ বলে ধরতে পারি? আপনি এই প্রশ্নটা করলেন ডিপ্রেশন। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। ডিপ্রেশন ও মানসিক অবসাদ বলতে যেটা আমরা বুঝি সেইটা হচ্ছে এখন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার্স গুলো বলতে গেলে যে দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন। কিন্তু এছাড়াও মানসিক, আমরা আজকে যে ডিসকাশনটা করছি যে মানসিক স্বাস্থ্য নিয়ে, মানসিক স্বাস্থ্যের মধ্যে ডিপ্রেশন ছাড়াও আরো অনেক ইলনেস রোগগুলো আছে। আমরা সেগুলো সম্বন্ধে প্রথমে একটু আলোচনা করা যায়। অবসাদটা নিয়ে তো ডেফিনেটলি লোক তো বেশি বুঝছেই, সেগুলো নিয়ে তো আছে, ইটস অলসো ডেফিনেটলি একটা বার্নিং প্রবলেম, বাট আদার্স নিডস টু বি ইস্যু। প্রথমে কয়েনিং অফ দিস টার্ম আসা যাক যে এই সাইকিয়াট্রি, এই কথাটা আমরা কিভাবে জানি। জোয়ান ক্রিশ্চিয়ান রে একজন জার্মান ফিজিশিয়ান ছিলেন, তিনি 1808 সালে ফার্স্ট কয়েন দিস টার্ম সাইকিয়াট্রি। লোকে আগে ভাবতো এই সাইকিয়াট্রি মানে হচ্ছে কি পাগল, উই আর ডিলিং উইথ অনলি উইথ ওয়ান টাইপ অফ ইলনেস, পাগল, আর কেউ there are no other illnesses like this। তার জন্য এর সঙ্গে সোশ্যাল স্টিগমা এবং এগুলো প্রচন্ড লেগেছে। ধীরে 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 দেখা গেল যে এটা কেউ কেউ বলতো যে এটার মধ্যে কোনো ফাংশনাল, এটা কোনো নেই, এর কোনো অর্গানিসিটি, মানে বলতে গেলে যে এর কোনো কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে না, কোনো এর কারণ খুঁজে পাওয়া যাচ্ছে যে কোনো পার্টিকুলার কোনো ইটিওলজি আছে নাকি, যেমন কোনো নিউরোকেমিক্যাল চেঞ্জেস হতে পারে কিংবা কোনো ইনফেকশন থেকে হতে পারে। মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে আগে কিছু আমরা এটা পুরো একটা অজানা জগৎ, যেন অ্যাটলিস্ট ইট ইজ অ্যাবাভ দ্য বায়োস্ফিয়ার। কেউ জানেই না যে এই অ্যাটমসফিয়ার পিছু বাইরে কে আছে, মহাকাশ যেন একটা পুরো। সো লটস অফ থিংস আর আননোন, আনরিভিলড। তার জন্য এই যে টার্মটা সাইকিয়াট্রি, এখন কিন্তু আস্তে আস্তে দেখবেন অনেকে সাইকিয়াট্রি থেকে এই সোশ্যাল স্টিগমাটাকে রুল আউট করতে গিয়ে অনেকে কিন্তু বলছে যে এটা সাইকিয়াট্রি কিংবা নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার্স। ওয়াই না? বিকজ ইট হ্যাজ গট সাম অর্গানিক বেসিস বিহাইন্ড দোজ ফাংশনাল ইলনেসেস। ইলনেসটাকে এখনো আমরা অনেকে ভাবি যে এটা কি কোনো এর কোনো পার্টিকুলার কজ আছে কি না, এটা কোনো কজ আমরা জানতে পারি না বলে আমরা এটাকে ফাংশনাল ধরে নিই। যে আমরা এত কিছু ছেড়ে এখন এই সন্ধ্যেবেলা এই একটা পার্টিকুলার টপিক, দ্যাট ইজ আ বার্নিং টপিক ইন্ডিয়ান, যে মেন্টাল হেলথ বা মেন্টাল ইলনেস, এই ব্যাপারে আমরা ডিসকাস কেন করছি? হচ্ছে আমরা যেমন প্রতিদিনের দৈনন্দিনের অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের খাওয়া দাওয়া এগুলো যেন আমাদের জন্য এটিপি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট উই আর লিভিং ইজ এটিপি, জেনারেশন অফ এটিপি, দ্যাট ইজ দ্য এনার্জি ইউনিট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট যেটাকে আমরা বলি এটিপি। সো মেন্টাল ইলনেস হ্যাজ নাও বিকাম আ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ হিউম্যান বিংস ডেইলি অ্যাক্টিভিটিস। Why you can say, for example, আমাদের লোকের মন খারাপ হয়, আমাদের কখনো চিন্তা আসে, এক্সেসিভ চিন্তা করি আমরা, কখনো আমরা ঘুমোতে পারি না, কখনো আমরা চিন্তা করে আমাদের আচরণ, আমাদের অ্যাটিটিউড, আমাদের দেখা যায় প্রতিদিনের কাজে আমাদের তার একটা প্রতিফলন পড়ে যায়। কিন্তু সবকটাই কি ডিসঅর্ডার্স? তো অল অফ দেম আর, এগুলো পার্ট আর পার্সেল, এগুলো কতগুলো সিমটমস, প্রতিটা লোকেরই চলাফেরার মধ্যে এগুলো আসে। কিন্তু এগুলো যখন ক্লাস্টার হয়ে আসে তখন এটাকে এবং লোকটার ফাংশনিংটাকে নষ্ট করে দেয়, তখন কিন্তু আমরা এটাকে বলি ইট কামস ইনটু আ গ্রুপ অফ ডিসঅর্ডার্স। আপনি যে সিমটমস গুলো বললেন, সব সিমটমস আমরা শুনি না, কিন্তু এটার মধ্যে কোনো পার্টিকুলার এজ গ্রুপ রিলেটেড আছে?
মানে এই এজ গ্রুপে কম বা এই এজ গ্রুপে বেশি, বা এমন একটা এজ গ্রুপ যেখানে মেন্টাল ইলনেসের চান্সেস সব থেকে বেশি থাকে? অ্যাকচুয়ালি যে মেন্টাল ইলনেসের আমি বলছিলাম যে নিউরোটিক, সাইকোটিক এগুলো যখন হচ্ছিল, এই যে নিউরোটিক ইলনেসগুলো তার যেগুলো বললাম যে অবসাদ হয়, ইয়ে হয়, তো এর ডেফিনেটলি যেমন একটা প্রিভ্যালেন্স আমি বলেছিলাম যে আগে যে 15% অফ দ্য টোটাল ওয়ার্ল্ড পপুলেশন ইজ সাফারিং ফ্রম দিস কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেটলি 2021 ওয়েন কোভিডের আগে এটা তো একরকম ছিল, কোভিডের পর তো আরো বলছে মানে ডেমোগ্রাফিক প্রোফাইল হ্যাজ টোটালি চেঞ্জড, মোর দ্যান 300 মিলিয়ন পিপল আর সাফারিং ফ্রম দিস মেন্টাল ইলনেস। তো ডেফিনেটলি এর এজ গ্রুপ তো একটা আছে, সব থেকে দেখা যাচ্ছে যে বার্নিং প্রবলেম এই এজ গ্রুপটা suffering from, or males and females a little bit of different. Males usually suffer করে between 15 to 35 years peak. আপনি যেহেতু বললেন যে বাচ্চাদের মধ্যে মানে ছোট থেকে আপ টু 15-16 ইয়ার্স অবধি এই জিনিসগুলো ঘটে থাকে সাধারণত, বাট আমরা একটা স্টাডিজ থেকে জানা গিয়েছে যে টিনেজার পার্টিকুলারলি ফ্রম দ্য এজ অফ 18 to 25-26, whether it is a male or a female, এদের মধ্যে মেন্টাল ইলনেস সব থেকে বেশি দেখা যায়, সব থেকে বেশি এদের মধ্যে এই এজ গ্রুপটার মধ্যে বেশি দেখা যায়। এই এজ গ্রুপটার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম হতে পারে, ফ্যামিলি প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, যেটা এখনকার দিনে সব থেকে বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়ে, এই পার্টিকুলার এজ গ্রুপের বিষয়ে আপনি কি বলতে চান? অ্যাকচুয়ালি কোনো কিছুকে পার্টিকুলার মানে এইটার জন্য যে এইটাই হচ্ছে সেটা কোনো উই কান্ট depict it exactly this manner, এইটার জন্য এটা নয়, মানুষের মন it has got a no boundaries, so everything যেটা 15-16 বছর আপনি যেটা বললেন, আমি তো আগেই বলেছি আপনাকে যে ফিমেলদের ইউজুয়ালি অকার অফ ইনসিডেন্ট মেন্টাল ইলনেসের হয় 15 থেকে 25, এগুলো হাইয়েস্ট দেখা যাচ্ছে, মেলদের 15 থেকে 35 ওই জিনিসগুলো হচ্ছে, কিন্তু তাদের ম্যাক্সিমাম লোকেরই দেখা যাচ্ছে যে তার অনসেট আপনি যদি খোঁজেন, যেমন কজ অফ মেন্টাল ইলনেস, এক্স্যাক্ট কজ অফ মেন্টাল ইলনেস স্টিল প্রতিটা ইলনেসের আলাদা করে নট নোন। কখনো এই জন্যই বলেছিলাম যে আগে যেমন ছিল একটা প্যারাডায়াগ্রাম যে এটা ফাংশনাল, এটা কিন্তু এখন ফাংশনাল নয়, এটা অর্গানিক বেসিস প্রতিটা জিনিসই আছে। চাইল্ডহুড ডিসঅর্ডারটা বলে আমরা যে আলাদা করে দিলাম, আর অ্যাডোলেসেন্সের এই যে টিনেজ গ্রুপের রিলেশনশিপ প্রবলেম এই জিনিসগুলো আসছে, এটা দ্য পার্সন ইজ ক্যারিং ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড ডিসঅর্ডার্স। ফর এক্সাম্পল, একটা চাইল্ড দেখা যাচ্ছে যখন উপরে উঠলো, টিনেজার গ্রুপে গেল, সে তখন বললাম আমি আপনাকে যে দ্য পার্সন প্রচন্ড তর্ক করে, প্রচন্ড হি ইজ ভেরি অবস্টিনেট, হি ইজ নট লিসনিং টু এনিবডি, সে টিচারই বলুন, তার প্যারেন্টস বলুন, তার সিবলিংস বলুন, সে কোনো জায়গায় শুনতে চায় না, কিংবা সে দেখা যাচ্ছে যে জিনিসটা হচ্ছে দ্য পার্সন ইজ গেটিং ভেরি ভায়োলেন্ট। কিন্তু এগুলো যদি আপনি তার কজ দেখেন, এভরিথিং হ্যাজ গট, বলে যে জিনিসটা হচ্ছে দ্য সিড ইজ সোন লং ডেজ ব্যাক, অল দ্য ইলনেসেস, এগুলো যদি আপনি বলেন যে তার কিন্তু কোনো না কোনো তার একটা ইয়ে ছিল, যেমন আমরা একটা মানে উই হ্যাভ রেড ইন অ্যান এপিক যে তোমাকে গদিবে যে গোকুলে বাড়িছে সে, এও ঠিক তাই যে ওই ইলনেসটা তখন হয়েছে, কিন্তু তার কিন্তু মানে সিড ওয়াজ সোন লং ব্যাক। ফর এক্সাম্পল, ওয়াই আই ওয়ান্ট টু সে যে এই যে অ্যাটেনশন ডেফিসিটটা, এটাকে যদি আপনি দেখেন, এটাকে এক্সটেন্ড করে দিন, এটার থেকেই দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে কন্ডাক্ট ডিসঅর্ডারে চলে যাচ্ছে। তারা তখন কি করে, ওই মানে দে আর মানে নট, দে ডোন্ট ওয়ান্ট টু বাইট উইথ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য সোসাইটি। ওইখান থেকেই তখন দেখা যাচ্ছে যে আবার একটু এগুলি মানে একটু তার বয়স হচ্ছে, তার ই হচ্ছে, ইফ ইট গোজ প্রপার রেজলিউশন হয়ে গেলে, চিকিৎসা হলো, রেজলিউশন হলো, অনেকটা ঠিক হয় কিছুটা, বাট ইটস এ লং রান প্রসেস। যদি ঠিক একদম না হয় কিংবা প্রপার রেজলিউশন না হয়, এটাই দেখা যাচ্ছে দ্য পার্সন ইজ মুভিং ইনটু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি টাইপ, আমরা এটাকে বলি, যে তার পার্সোনালিটিটাই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি গেল, তখন দেখা যাচ্ছে যে এর আবার কতগুলো বিভিন্ন ভাগ আছে, যে কোনো সিমটমস লাইক ক্যালাস আনকনসার্ন ফর দ্য ফিলিং অফ আদার্স, সে অন্য লোক কি আমায় ভাবলো না ভাবলো, দ্য সোসাইটির কি নর্মস রেগুলেশনস, হি ইজ নট বদার্ড। কিংবা দেখা যায় যে তখন বিভিন্ন রকমের এন্ডিউরিং রিলেশনশিপ, কারোর সঙ্গে যে একটা রিলেশনশিপের মধ্যে সে যে থাকবে, সেই রিলেশনশিপের মধ্যে সে থাকতেই মানে নট বদার, সে টিচারের সঙ্গে বলুন, বাবা মার সঙ্গে বলুন, কিংবা ভাই বোনের সঙ্গে বলুন, সে কোনো রিলেশনশিপের সঙ্গে রাখতেই চায় না, সে ওইখানটা জিনিসটা হচ্ছে সে যেতেই চায় না, সে থাকছে আজকে একজনের সঙ্গে রিলেশন, কালকে আরেকজনের সঙ্গে রিলেশন, পরশু আরেকজনের সঙ্গে। সো হোয়াট আই মিন টু সে, যে এইখানটা গিয়ে তখন আবার তাদের কিছু কিছু ওদের কোপিং মেকানিজমটাও, এরা নিজেরা থেকে কিন্তু বডি সবসময় নিজে কোপিং মেকানিজম করতে চায়, তারা নিজে কোপিং মেকানিজম করতে গিয়েই তারা কিন্তু তখন এই রিলেশনশিপের যখন ব্রেকডাউন হচ্ছে, কিংবা আপনি বলুন যে এই যে ঘটনাগুলো ঘটছে, যে কোনো জায়গায় আঘাত খেয়েছে, সে বলতে পারছে না, তখন ওরা কি করে, তারা কোপ করতে যায় যে আমি তাহলে বুঝি কোনো মাদকদ্রব্য, যেগুলো ইলিসিট ড্রাগস, এগুলো পেলে আমি এখানটা থেকে সাময়িক
ট্রানজিয়েন্ট, আমি এখানটা থেকে একটু রিলিফ পেতে পাই। সে ওরা তখন করে কি বিভিন্ন রেভস পার্টি, বিভিন্ন এইসব ডান্স ক্লাব, ক্লাব এখানে ওরা চলে যায়, এখানে রক মিউজিক শুনবে, 31st পালন করবে, বিভিন্ন 15th অগস্টে সে আলটিমেটলি জিনিসটা হচ্ছে সেলিব্রেশন করছে, পুজো সেলিব্রেশন করছে। অল তখন কি করে, দে অলওয়েজ লুক আউট অর টু ভেন্ট আউট দেয়ার পেন্ট আপ ফিলিংস। এই যে ভেন্ট আউট করতে যাচ্ছে দেয়ার পেন্ট আপ ফিলিংস, কিন্তু তাদের অনেক সময় কি হয়, যদি বাড়ির লোক ওটাকে সাপোর্ট দেয়, দেন ইট গোজ ইনটু আ প্রপার রেজলিউশন, কিংবা অন্য কোনো কেয়ার গিভার যদি থাকে, ইট গোজ ইনটু আ প্রপার রেজলিউশন। If it doesn't goes, then this teenager grows into this kind of illicit drug abuse, কারো কারো ক্ষেত্রে ডেলিভারেট সেলফ হার্ম, ওরা তখন নিজেকেই নিজে আঘাত করে, নিজেকে মারে, নিজেকে মানে আঘাত করে নিজের বিভিন্ন রকমের। Some people also go to an extreme and they commit suicide also. Some people goes to some other extents like এত প্রবলেমের মধ্যে রাইজ করলো, কোনো মার ধর, ক্রিমিনাল সব যত রাজ্যের মানে এগেইনস্ট দ্য ল, কতগুলো কার চুরি, এই মানে why they want to go, because ultimately always to get these drugs or to get these feelings, তাদের ওই যে ড্রাগসটা যে দেবে, drug is nothing but a kind of pharmacological agent which is not given by a registered medical practitioner in a proper doses. So ওটাকে নিতে গিয়ে ও দেখছে আমি এটাকে খুব আনন্দ পাই, ওটা নিতে গিয়ে তখন ও করছে কি, ও পয়সা লাগবে, তখন ইজ গোয়িং ফর বেগ বড় স্কিল। আইদার দেখা যাচ্ছে যে রাস্তায় এসে ভিক্ষা করছে, নয় এসে দেখা যাচ্ছে কারো কাছ থেকে ধার করে আনছে, আর নয় এসে দেখা যাচ্ছে যে কারো কাছ থেকে এসে চুরি করে নিয়ে আসছে। সো পার্টিতে দেখা যাচ্ছে অনেক সময় জিনিস নষ্ট হয়ে যায়, তার বিভিন্ন মোবাইল বাড়ির বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে কারো বন্ধু কিংবা কারো কাছ থেকে সে মানে লটস অফ সে মানি হ্যাজ বিন বরোড ফ্রম দ্যাট পারসন। ফ্যামিলি মেম্বার হয়তো কি পরে গিয়ে জানলো যে আরে তার ছেলে হয়তো এখান থেকে এত কিছু ধার দেনা করেছে, কিংবা দেখা যাচ্ছে যে যেখান থেকে নিয়েছে কিংবা চুরি করেছে, সে বাবার মানে ধরে নিন আপনি ফ্রম দ্য ফ্যামিলি থেকেও চুরি করতে পারে, বন্ধুর ম্যাটার্সও চুরি করতে পারে, কিংবা সে দেখা যাচ্ছে কোনো কিছু তার জিনিসপত্রগুলো সে বিক্রি করে দিচ্ছে, তার বইপত্র এগুলো সব বিক্রি করে দিয়ে সে তখন আলটিমেটলি টু গেট দ্য ড্রাগ মানে পয়সাটা জোগাড় করতে গিয়ে সে তখন বিভিন্ন রকমের আনলফুল অ্যাক্টস এর মধ্যে ঢুকে পড়ছে। এইটাকেই যখন আবার একটু এক্সটেন্ড করেন, এইটা থেকে অনেকে কারো ক্ষেত্রে যদি আবার ওই স্টেজেও যদি না রেজলিউশন হয়, তাদের মুড ডিসঅর্ডারের মধ্যে চলে যায়, বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডারের মধ্যে চলে যায়, যখন মুড সুইংস হয় আপ অ্যান্ড ডাউন। এটাতে কারো ক্ষেত্রে ওই সাবস্টেন্স অ্যাবিউজ মানে গাঁজা খেলো কিংবা ধরে নিন আপনি অ্যালকোহল খেলো, সেখান থেকে কতগুলো সাইকোটিক ব্রেকডাউন হয়ে যায়, যখন নট ইন টাচ উইথ দ্য রিয়ালিটি হয়ে যায়। কারো ক্ষেত্রে দৃষ্টিভ্রম হয়, কারো ক্ষেত্রে ডিলিউশন হতে আরম্ভ করে, কারো ক্ষেত্রে পার্সিকিউটরি মানে সে সবসময় ভয় পায় যে আমাকে বুঝি চারিদিকে ষড়যন্ত্র হচ্ছে, কেউ আমাকে মারতে আসছে, প্যারানয়েড হয়ে যায়। আর এই পার্সোনালিটিটা এটা থেকেই যায়। তখন কিন্তু জিনিসটা হচ্ছে পার্সোনালিটির উপর যে রোগগুলো আসছে সেগুলো হয়তো ওষুধ খাইয়ে কিংবা খাইয়ে চিকিৎসা করা যায়, কিন্তু তার যে ইলনেসটা শুরু হয়েছিল ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, ওইটাকে আমরা যদি মিস করি, so then ultimately we can only treat the symptoms later on, but we can't treat the cause which why this thing has arose, এটা কেন এলো। তো এতক্ষণ ধরে যে আমরা এই মেন্টাল হেলথ, মেন্টাল ইলনেস নিয়ে এত কথা বললাম, এটার প্রতিরোধ বা এটা কিভাবে থামানো যায়, এটার কি মানে রেজাল্ট হতে পারে, এইসব নিয়ে যদি আপনি কিছু বলতে চান। একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট থিং যে এভরিবডি শুড বি অ্যাওয়্যার। আমাদের অ্যাওয়ারনেসটাকে প্রথম কথা মানসিক এই যে স্বাস্থ্যটা নিয়ে, এটাকে নিয়ে আমাদের ওয়ার্ল্ড মেন্টাল হেলথ যে ডে পালন করা হয়, এগুলোকে 10th অক্টোবরে আমরা মেন্টাল হেলথ দিবস পালন করি। মেন্টাল হেলথ অ্যাক্ট আমাদের পর্যন্ত মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অলরেডি মেড ইট, বিকজ আলটিমেটলি এই যে মানসিক স্বাস্থ্য নিয়ে, মানসিক রোগগুলো নিয়ে আমাদের যে ভাবি যে তখন যখন একটা লোক সিমটম নিয়ে চলে আসে, কারণ এটা তো শুধু যে তাকে ক্ষতি করছে তা তো নয়, এর তার সঙ্গে পুরো সোসাইটি ইজ গেটিং এফেক্টেড, একটা ফ্যামিলি পুরো রুইন্ড হয়ে যাচ্ছে, এর সঙ্গে অনেক লিগাল সিস্টেমস অলসো গেটিং এফেক্টেড। তাকে যে আমরা বলবো যে দায়িত্ববান একটা সিটিজেন টু দ্য কান্ট্রি, তার যে আসবে টু দ্য সোসাইটি, সেই দায়িত্বটা সে পালন করতে কখনোই সে পারছে না। তো এই যে এখানে এবং এটা কমনেস দেখা যাচ্ছে যে এই মেন্টাল ইলনেসগুলোকে নিয়েই মানুষের এই হাতিয়ারটা করে তার লিগাল অ্যাসপেক্টসগুলোতে যাচ্ছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দিলাম যে রিগার্ডিং দিস ডিভোর্স কেসটাকে নিয়ে, যে ডিভোর্সের মধ্যে দিয়ে এইগুলো যেমন আসে, কারো ক্ষেত্রে আরও কতগুলো প্রবলেম আছে যে সাইকোটিক ইলনেস হচ্ছে কিংবা সে সূচিবায়ু, সে ডাক্তারবাবু আমাকে আগে এটা জানায়নি, কারণ সোসাইটিতে মেন্টাল ইলনেসের স্টিগমা প্রচুর। তারা যখন বলবে, প্রথমে দেখবেন এইটা একটা আসে যে আমি কি পাগল, আমি এখানে যাবো, why I go to this term, এই জন্য আমার প্রথমেই আমি আপনাকে বলেছিলাম যে টার্মটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, why this psychiatry, because the stigma is there with this psychiatry. অনেকেই বোঝে না জিনিসটা হচ্ছে তার অর্গানিসিটিটা আছে, এইখানটা জিনিসটা যদি আসে, সে বলে আমি ওখানে কেন যাব, আমি যাব না, কিন্তু সে বুঝতে টোটালি গন্ডগোল করে ফেললো
যে জিনিসটা হচ্ছে যে ওই টার্মিনোলজির জন্য তার আসল চিকিৎসাটা তো হলোই না, বাড়ির লোকও ওটাকে অ্যাভয়েড করলো, ভবিষ্যতেও তারপর দেখা গেল এর একটা আফটার এফেক্ট থেকে গেল। স্যারের থেকে আমরা শুনে নিলাম এই মেন্টাল ইলনেস বা মেন্টাল এফেক্ট যেটা আমাদের আজকালকার যুগে প্রচণ্ড পরিমাণে বেশিরভাগ মানুষেরই হচ্ছে। তো লাস্টের দিকে আমরা এটা শুনে নিব যে এই যে রোগটা বা রোগ বলুন বা যেটাই এই মেন্টাল স্টেটটার আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি বা এটার ট্রিটমেন্ট কি হয়। Definitely, as everybody has told or in every previously also, that any illness, it must be prevented. It should not be treated actually. It should be treatment হচ্ছে লাস্ট, যখন আর কিছু করার থাকবে না, ওই যে সিমটোমেটিক ম্যানেজমেন্ট করে ট্রিটমেন্ট করে। কিন্তু প্রিভেনশনটা যদি করা যায় তাহলে সোসাইটিতে বার্ডেনটা ফাংশনিং অনেক ভালো হবে, এবং এর ইনসিডেন্স আর প্রিভেলেন্স যদি কমানো যায়, ফাংশনিং পিপল will be, এবং যে প্রোডাক্টিভ পিপল, হোয়াট আই মিন টু সে, ফাংশনিং পিপল মিনস প্রোডাক্টিভ পিপল উইল বি মাচ মোর হেল্পফুল, এবং সেটাই হওয়া উচিত। সো এখানটা প্রিভেনশনের উপর জোর দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, তার জন্য অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট, সিমটোম্যাটোলজিগুলোর উপর ইম্পর্টেন্ট। আর আমাদের খোলা মনে থাকতে হবে যে যদি এগুলো দেখা যায়, সব থেকে আগে হচ্ছে ঘুম কমে যাচ্ছে, যেমন কিছু প্রোড্রোমাল সিমটমস, ঘুম কমে যাচ্ছে, যে বিহেভিয়ারটা একটা লোক করতো সেই বিহেভিয়ারটা মানে এরকম সেখান থেকে একটু অ্যাপারেন্ট হচ্ছে, তার ফাংশনিংটা নষ্ট হয়ে যাচ্ছে, সে যদি বাচ্চা হয় তার স্কুলে যাচ্ছে না, সে যদি কোনো মানে অ্যাডাল্ট পিপল হয় যে স্যার কাজে ঠিকমতো কাজ করতে পারছে না, সে বাড়ির কাজই বলুন কিংবা অফিসের কাজই বলুন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ধরতে হবে যে অল্প মানে ইন আ ভেরি বাডিং স্টেজে যদি ধরা যায়, সঙ্গে সঙ্গে তাকে যদি দেন উই ক্যান গো টু দ্য ট্রিটিং টিম, তাহলে কিন্তু এটার এই ইলনেসটাকে কিন্তু আমরা অনেকখানিভাবে আমরা আয়ত্তে আনতে পারবো। সো প্রিভেনশনের উপরই আমি আপনাকে বলবো যে ওই সিমটমসগুলো সম্বন্ধে ওয়াকিবল রাখতে পারলে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আর্লি আমরা ডায়াগনোস করতে পারবো, আর আর্লি ডায়াগনোসিস হলেই আমরা আর্লি হেল্পিং টিমের হেল্পটা নিতে পারবো। অটোমেটিকলি কী হবে, আমরা এই ইলনেসের বার্ডেন থেকে সোসাইটিকে মুক্ত করতে পারবো। ট্রিটমেন্টের দিকটা দিয়ে আসতে গেলে দেখা যায় যে জিনিসটা হচ্ছে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তো অ্যাজ আই হ্যাভ টোল্ড প্রিভিয়াসলি যে ট্রিটমেন্টের ট্রিটিং টিমের মধ্যে সাইকিয়াট্রিস্টের কাছে তো এমার্জেন্সি যেতেই হবে, কারণ মেডিসিন হ্যাজ গট আ ভেরি ইম্পর্টেন্ট রোল। কিন্তু অনেকে মেডিসিনের এইটার সাইড এফেক্ট, ওটার সাইড এফেক্ট, তখন আগে দেখতে হবে যে হোয়াট আর দ্য বেনিফিটস উইচ আই এম গেটিং ফ্রম দ্য মেডিসিন। ইফ আই ডোন্ট টেক দ্য মেডিসিন তাহলে আমার কী হতে পারে, তাহলে তো ক্ষতিটা দেখা যায় যদি বেশি, দেন আলটিমেটলি ডেফিনেটলি দ্য পার্সন শুড টেক দ্য হেল্প অফ দ্য মেডিসিন ফার্স্ট। মেডিসিনের সঙ্গে আপনি তারপর এর অ্যাসোসিয়েটেড কি সে তখন ডাক্তারই আপনাকে বলে দেবে যে কী করা উচিত এর সঙ্গে। আপনি ফর এক্সাম্পল যে অ্যাজ আই হ্যাভ টোল্ড যে হাফওয়ে হোমে আপনার যাওয়া উচিত, একে কি ইমিডিয়েটলি সোসাইটিতে ছেড়ে দেওয়া উচিত না হাফওয়ে হোমে রাখা উচিত। হাফওয়ে হোমের মধ্যে বিভিন্ন particularly substance abuse, anonymous groups, alcoholic anonymous group, narcotic anonymous group, তারা কিভাবে ওটাকে মানে how they are tackling it with the different coping mechanisms, সেগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করে। আর আমি আরেকটা জিনিসটা যে বলতে চাই, যে জিনিসটা হচ্ছে মানে ওষুধের উপর অনেকের যে রিলাক্টেন্সি, আমি খাবো না কেন, এটা কিন্তু এবার অ্যাকিউট ফেজ আছে, একটা ইলনেসের ট্রিটমেন্টের অ্যাকিউট ফেজ আছে, ক্রনিক অ্যাকিউট, দেন কামস দ্য মেনটেনেন্স ফেজ, দেন কামস দ্য কনসলিডেশন ফেজ। তার মানে একটা ফেজ সবসময় অ্যাকিউট ফেজটাকে যেই শেষ হলো তারপর কনসলিডেট করতে হবে, মানে ওটাকে মেনটেন করতে হবে, জাস্ট যে মেনটেন করতে হবে। জিনিসটা হচ্ছে কি ওটাকে আবার একটা ফর সার্টেন পিরিয়ড অফ টাইম মেবি দ্য রোল অফ দ্য মেডিসিনসের রোজটা আস্তে আস্তে কমাতে হয়, কিংবা ডিপেন্ডিং আপন কিছু ব্লাড টেস্ট করতে হয় তার অ্যাসোসিয়েটেড সিমটমসগুলোর জন্য, তার লেভেল ওগুলোকে মার্জিন করে করে দেখতে হবে যে বিভিন্ন মেডিসিনের কী কী তার ওই ওষুধটার সঙ্গে ওটাকে ব্লাডে মাপা যায় নাকি, তার কতখানি মাত্রা, তার সাইড এফেক্টসগুলোকে আবার মনিটরিং করানো। আর তার সঙ্গে এবার দেখা যাবে পরের দিকে যেটা কনসলিডেট করতে গেলে এটা যাতে ফার্দার ফিরে ওরকমভাবে মানে একদম র্যাপিডভাবে না আসে, ভায়োলেন্স মানে অত রেজ নিয়ে যাতে স্টিমটা যাতে না থাকে রোগটা, সেটাকেও আমাদের কিন্তু ওটাকে আটকাতে হবে ফর প্রলং পিরিয়ড, জাস্ট লাইক আ ডায়াবেটিস, জাস্ট লাইক আ হাইপারটেনশন, এইগুলোরও ওষুধ খেতে হবে। এটা রিলাক্টেন্সি হলে চলবে না। হ্যাঁ ডেফিনেটলি এটা এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হ্যাজ টু বি মেনশন রাদার, এটাকে করা উচিত। সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে বলে শক থেরাপি। শক ওয়াজ আ ভেরি গুড, ইসিটি ওয়াজ ইলেকট্রোকনভালসিভ থেরাপি, এটা একটা মোড অফ ট্রিটমেন্ট, অ্যান্ড বাইরে দিস ইজ আ ভেরি গুড অ্যাপ্রোচ বিকজ ইট হ্যাজ গট আ ভেরি লিটল সাইড এফেক্ট আদার দ্যান কিছু হেডেক হয় আর অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি লস হয়। জাস্ট দেওয়ার পর কিছু কিছু সময় যন্ত্রণা আর মাথা ব্যথা করছে, আর কিছু যেন ইমিডিয়েট মেমোরিটা একটু ভুলে যাচ্ছে। পাস্ট মেমোরি দোজ মানে রিমোট মেমোরিজ আর অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু ইসিটি আমাদের ক্ষেত্রে এখানে অ্যাকসেপ্টেন্সটা ইজ ভেরি লেস। সো আমাদের এখানটা ইসিটিটা অনেকে নিতে চায় না। আবার আরেকটা হচ্ছে ট্রান্সম্যাগনেটিক স্টিমুলেশন, আরটিএমএস বলে একটা থেরাপি, এগুলো এখন কিন্তু দিজ আর অল বার্নিং ইস্যুস উইচ আর গোয়িং অন। বিভিন্ন সব কারো দ্য কনসেপ্টস আর নাও কামিং
to put some chip into the brain whether this thing is happening or not. বিভিন্ন রকমের মুভমেন্ট ডিসঅর্ডার্সগুলোকে, কারো কারো ক্ষেত্রে ট্রেমার হচ্ছে, কারো কারো ক্ষেত্রে হাত পা কাঁপছে, কারো কারো ক্ষেত্রে মুখ বেঁকছে, এই যে ডিসকাইনেসিয়া, ডিস্টোনি, এগুলোর জন্য বলছে যে ওয়েদার দিস কাইন্ড অফ কোনো চিপ আসছে নাকি, ব্রেনের মধ্যে ইমপ্লান্ট করা যায় নাকি, জাস্ট লাইক আ পেসমেকার। হার্টের ক্ষেত্রে আমরা ইয়ে করি, কিন্তু মেন্টালের ক্ষেত্রে ওই অ্যাজ ইউজুয়াল আই টোল্ড ইউ যে সোশ্যাল স্টিগমাটা এমনভাবে আছে, ঢেকে ঢেকে রেখে আমাদের এই রোগটাকে কি করেছি আমরা আরও যেন বাড়িয়ে দিচ্ছি। খড়ের তলায় আগুনটা জ্বলছে, কিন্তু আমরা অন্য ইলনেস হলে আমরা যেমন যাই, এখানটা আমরা যেতে চাই না। খড়ের তলায় আগুন জ্বলছে, মাঝে মাঝে এটা বাস্ট করে, তখন সোসাইটির মধ্যে এটা একটা হই একটা পড়ে যায়। কিন্তু যদি দেখা যায় তার কিন্তু প্রোড্রোমাল সিমটমস আগেই ছিল, কিন্তু দেখা যায় উই আর নট বদার্ড অ্যাবাউট ইট। লং ব্যাক ইন 2015 আমি একটা এক্সাম্পল দিতে চাই যে রবিনসন স্ট্রিট ইন কলকাতা, সেখানে তার বাবার মৃতদেহ নিয়ে ছেলে বসেছিল, ছেলেও শিক্ষিত, বাবাও শিক্ষিত ছিলেন, ডেড বডি নিয়ে, এটা দেখা গেল তখন বেশ কিছু চলছিল, ডেড বডি কবে মারা গেছে সে ওখানটা নিয়ে বসে আছে। আমরা কিন্তু সোসাইটিতে অনেকে, ওরা যখন পাশের বাড়ির নেবার ফেবারদের পরে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি কি ওই লোকটাকে দেখতেন, বলতে না লোকটা বেরোতো না, লোকটাকে বহুদিন ধরে দেখা যায়নি, লোকটা কি খেত। কিন্তু এই যে জিনিসগুলো প্রোড্রোমাল সিমটমসগুলোকে আমরা সবসময় অ্যাভয়েড করে দিই। লোকটাকে দেখা যাচ্ছে না, লোকটা বেঁচে আছে, অথচ লোকটাকে দেখা যাচ্ছে না, লোকটার ঘরে আলো জ্বলছে, কি হচ্ছে। তো এই যে ইফ ইট ইজ গোয়িং অন লং রান প্রসেস, উই মাস্ট see that why these things are happening. একটু কিউরিওসিটি, একটু মানবতা, একটু জিজ্ঞেস করা, এটাকে কিন্তু ইনক্লুসিভনেস বলে না। আগেকার দিনে কিন্তু এগুলো বিজয়া দশমী, আমরা বিজয়া করতে বেরোতাম, এখন কিন্তু এগুলো লোকে আর কেউ যায় না। ওকে ফাইন, নোবডি ইজ, এখন লোকে বলে যে এটাকে গেলে, এটাকে লোকে হবে উই আর গোয়িং, মানে আরেকটা লোকে সে ফর এক্সাম্পল ইন্টিগ্রিটির মধ্যে উই আর ঢুকছি, কিন্তু তা কিন্তু নয়। উই আর গ্র্যাজুয়ালি লুজিং দ্য সোশ্যাল টাচ। হচ্ছেটা কি, এই সোশ্যাল টাচ লস করাতে আমাদের হচ্ছে কি, এই যে থিং, this mental illness, it's burning under the head and everybody ধামাচাপা দিয়ে রেখে দিচ্ছে। ঘটনাটা আগেই ছিল, ঘটছে পরে, সিমটমসগুলোকে আমরা অ্যাভয়েড করেছি। যথারীতি আমি বললাম যে প্রিভেনশন যেটা হলো না, ট্রিটমেন্ট কি, লোকটাকে তারপর আমরা মানসিক হসপিটালে নিয়ে গিয়ে 2 দিন আমরা খবর রাখবো, 3 দিনের দিন কোথায় সে লোকটা গেল। এখন কি আমরা জানি যে রবিনসনের ওই ছেলেটি যে বেঁচে আছে তার কি অবস্থা? উই ডোন্ট নো ওয়েদার হি ইজ ইন দিস হাউস, তার তো বাড়ি ঘর সবই তো ছিল, whether he is in his house or whether he is in a hospital or whether he is roaming around on the street, nobody knows. আর রাস্তায় হয়তো ভ্যাগাবন্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সো whenever we see একটা ভ্যাগাবন্ড রাস্তায় ঘুরে বেড়ায় কিংবা তাকে আমরা প্রথমে বলি লোকটা পাগল, বলতে আমাদের খুব ইজি লাগে, মুখ দিয়ে বেরিয়ে যায়, কোনো ব্যাপার না, we again go for the party, we again go for this one. আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। বাট a little bit of thing which will help this burdenটাকে সোসাইটি থেকে আটকানোর জন্য is if we can little bit of keep an eye on this prevention. এই কথাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই লোকটাকে আগে দেখতে পাওয়া যেত না, এখন দেখতে পাওয়া যাচ্ছে। এখানে এই লোকটা কোথা থেকে এলো, আমাদেরও তো টাইম নেই। এই লোকটা কোথা থেকে এলো, কেন এলো, কি করছে, উই ডোন্ট বদার। হ্যাঁ, কিছু কিছু এনজিওস আসছে, কিছু এনজিওস করছে, পুলিশও ডেফিনেটলি হেল্প করে, কখনো কখনো হসপিটালে নিয়ে আসে, কিন্তু তখন আর প্রিভেনশনটা বলে আর কিছু থাকে না। তখন তাদের ট্রিটমেন্ট ওই কিছুদিন আমরা ওষুধ দিয়ে ব্যাস সে চলে যায়। কারণ এইখানটা আপনি কতজনকে রাখবেন, কতজন করবেন, হাউ মেনি, তার বেডও তো তার একটা সীমিত আছে, তার তো সব কিছু একটা পরিধি কাঠামো। আপনি যে এই ফেসিলিটিটা দেবেন, তার ফেসিলিটি তো ইট ইজ রেস্ট্রিক্টেড, ম্যান পাওয়ার নেই, তো ইনফ্রাস্ট্রাকচার নেই। তো এই জন্য আমি বলছি আপনাদের সবাইকে যে উই মাস্ট বি অ্যাওয়্যার অ্যাবাউট দ্য সিমটমস, উই মাস্ট ট্রাই টু ফোকাস অন দ্য প্রিভেনশন, যাতে এটা নাই আসলে তখন কিন্তু আসাটা খুব ডিফিকাল্ট। এই বলে আজকে এখানটাই আমি শেষ করছি। নমস্কার। ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জি কে পাওয়া যাচ্ছে মাসে 2 বার শিলিগুড়িতে, মহাবীর ডক্টরস হাব, হিলকাট রোড, শিলিগুড়িতে। আপনারা নিচে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে তার বৃত্তান্ত জেনে নিতে পারেন।